দুঃখ বেদনা স্পেশাল 9 তারিখ পানিহাটির অভয়ার মাঠ নমিনেশন 9 এপ্রিল অর্থাৎ গতকাল মনোনয়নপত্র জমা দিলেন পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অভয়ার মা তথা রত্না দেবনাথ। মনোনয়ন জমা দিতে যাওয়ার দিনেও তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের কথা অভয়ার মায়ের মুখে। এদিন রত্না দেবনাথের সঙ্গে ছিলেন তার লড়াইয়ের সর্বক্ষণের সঙ্গী স্বামী অসংখ্য বিজেপি কর্মী, এছাড়াও স্মৃতি ইরানি ও বিপ্লব দেব উপস্থিত ছিলেন। 9 এপ্রিল কেন এই দিনটিকেই বেছে নিলেন মনোনয়ন দেওয়ার জন্য, এর পিছনে রয়েছে করুণ কাহিনী, সেটাই আজ আপনাদের কাছে প্রতিবেদন আকারে তুলে ধরব। পানিহাটির বিজেপি প্রার্থী তথা অভয়ার মা জানালেন, 9 তারিখেই আমার কাছে এসেছিল আমার রত্ন অর্থাৎ আরজি করে নির্যাতিতা তরুণী ডাক্তার। আমার মনে হয়েছিল যে তাকে পেয়ে আমি গোটা পৃথিবীকে পেয়ে গিয়েছি, কিন্তু ঘটনাক্রমে ভাগ্যের পরিহাসে নরপিশাচদের লালসার শিকার হয়ে আবার সেই 9 তারিখেই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমার রত্নকে অর্থাৎ চিকিৎসক ওই তরুণীকে। তাই আমি এই 9 তারিখটাই বেছে নিয়েছি মনোনয়ন জমা দেওয়ার জন্য। তৃণমূল ভয় পেয়েছে তাকে দেখে, এমনটাই মনে করেন পানিহাটির বিজেপি প্রার্থী। তিনি আরো বলেন, আমাদের সঙ্গে প্রচুর সমর্থন রয়েছে মানুষের। সেই 14 তারিখ রাত দখলেও ভয় পেয়ে অতীন ঘোষের বাহিনী নিয়ে আরজি করে মূল বিল্ডিংটাই ভেঙে দিলেন। এটা তো সাধারণ মানুষের জন্য ছিল। বিরোধীদের সম্পর্কে আর কিছুই বলবো না আমি। সব মানুষ আমার সঙ্গে আছেন, তা দেখলেই বোঝা যাচ্ছে। এলাকার মানুষরা যারা বয়স্ক মানুষ ও অল্প বয়স্ক তারা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছেন যে আপনি বিচারটা ছিনিয়ে আনুন। প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল রত্না দেবীকে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পানিহাটির বিজেপি প্রার্থী বলেন, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জিত মুখোপাধ্যায় তাদের ফেড কালচার বাহিনী পাঠিয়েছিল আমাকে মারতে। আমার গায়ে থুতু ছেটানো হয়েছে, আমার দলীয় কর্মীদেরও মারা হয়েছে। তবে এগুলোতে আমি পিছিয়ে আসার মানুষ নই, আমি এগুলোতে ভয় পাই না। পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ পাল্টা অভিযোগ জানিয়েছিলেন যে বহিরাগতরা ছিলেন রত্না দেবনাথের সঙ্গে, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে অভয়ার মা তথা রত্না দেবী জানিয়েছেন, আমি শুধু বলবো যারা এই কথাগুলো বলছেন তারা আমার সঙ্গে যারা ছিল তাদের আধার কার্ডটা একবার এসে যদি দেখে যান, তাহলেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে তারা বহিরাগত কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।